হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি শুনেন আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমার চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আপনারা দীঘার বুক থেকে সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। তো বন্ধুরা, আজকে একটি বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা এখনো হয়নি, বাট একটা বড় সড়ো দুর্ঘটনা হয়ে গেছে দীঘা মোহনা সমুদ্র সৈকতে। আপনাদের সামনে তুলে ধরছি দীঘা মোহনা সমুদ্র সৈকতের পাশে যে দুর্ঘটনাটি হয়েছে, ওই দুর্ঘটনাটি কিভাবে হলো এবং তার সঙ্গে সমস্ত জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি। কি হয়েছে দাদা, কি হয়েছে এখানে? আচ্ছা, এটা হচ্ছে চম্পা নদী? না না না, এই নদীটার নাম দীঘা মোহনার এই নদীটার নাম কি? এটা চম্পা নদীর মোহনা। আচ্ছা, চম্পা নদীর মোহনা। এই চম্পা নদীর মোহনায় এইটা চলছিল ডিজিং এর ব্যবস্থা। ডিজিং মানে খনন চলছিল, গভীরতাটা বাড়ানোর জন্য এটা কাজ চলছিল আর কি। ডুবে গেছিল জোয়ারের সময়, জোয়ারের সময় কোনটা ডুবে গেছিল? ওর সঙ্গে পাইপ, মানে ওর সঙ্গে যে পাইপটা জোড়া হয়ে আছে, যেটা পোতানো আছে, যে দাঁড়িয়ে আছে, যেটা জলের ভিতরে বুঝতে পারেনি সে। আচ্ছা, এই যে ডিজিং এর ব্যবস্থাটা চলছিল, তার একটা পাইপ ওটা ডুবে গেছিল, তার সিগন্যাল দেওয়া ছিল। আচ্ছা, বুঝতে পারেনি, তো চলে গেছিল, পেটে লেগে গেছে, সেজন্য ফেটে গেছে। আচ্ছা, মাঝি বুঝতে পারেনি, তার উপর দিয়ে চলে যাওয়ার কারণে ফেটে গেছে। এবার আপনারা কি করছেন? আমরা ওকে তুলে দিব, পাইপটা তুলতে এসেছি। আচ্ছা, ওই পাইপটা আপনারা তুলতে এসেছেন। তো দাদারা এখানকার লোকাল নাকি আপনারা? 14 মাইল বাড়ি আপনাদের? আচ্ছা, এটা ক্রেনের সঙ্গে তোলা হচ্ছে আর কি, হ্যান্ড ক্রেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড ক্রেনের দ্বারা ওই যে পাইপটা, যেটার জন্য আজকে বিপর্যস্ত একটা দুর্ঘটনা হয়ে গেছে দীঘা মোহনা সমুদ্র সৈকতে। একটি মাছ ধরার ট্রলার কিন্তু ডুবে গেছে। ওই সাইডটা আপনাদের সামনে শেয়ার করছি এবং তুলে ধরছি যে জিনিসটা কি হয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা, এই উদ্ধার কাজটা কিন্তু ওনারা করছেন। মাঝি বুঝতে পারেনি, তো একে একে করে কিন্তু ওই উদ্ধার কাজটা চলছে। আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন আপনারা কিভাবে ওই জিনিসটা উদ্ধার হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিভাবে ট্রলারটি উল্টে পড়েছে একদম। সমস্ত উদ্ধারকারীরা এখানে এসছেন, কিন্তু এখনো কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি। ট্রলারটি কিন্তু এখনো ভেসে চলেছে। এই ট্রলারটি আজকে দুপুরবেলা অ্যাক্সিডেন্ট হয় এবং ভ্যাগে ওর ভিতরে জল ঢুকে যায়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা চেষ্টা করলো এরা তোলার জন্য, বাট কোনো মতেই তুলতে পারলো না। তো এখনো দেখতে পাচ্ছেন ওই ট্রলারটা কিন্তু এখনো পড়ে আছে সমুদ্র সৈকতে। ততক্ষণ সুস্থ থাকুন, এখানে করছি ভিডিওটি এন্ড, এবং আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। তব তক বাই।